কখনো কি ভেবেছেন নিজের একটা ওয়েবসাইট থাকলে কেমন হতো? বা এই যে এত সুন্দর সুন্দর ওয়েবসাইট আমরা প্রতিদিন দেখি, সেগুলো আসলে কিভাবে তৈরি হয়? চলুন আজ আমরা সেই রহস্যের প্রথম দরজাটা খুলি। এই আলোচনায় আমরা দেখব কিভাবে খুব সহজে একেবারে শূন্য থেকে HTML ব্যবহার করে নিজের প্রথম ওয়েব পেজ বানানো যায়। আচ্ছা, একটা মজার প্রশ্ন করি। বলুন তো, ইন্টারনেটের লক্ষ লক্ষ ওয়েবসাইটের মধ্যে কমন জিনিসটা কি? এমন কোনো ভাষা আছে যেটা সব ওয়েবসাইট, হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইট বোঝে এবং কথা বলে? উত্তরটা খুব সোজা, আর সেটা হলো HTML। এটাই কিন্তু পুরো ওয়েবের মূল ভিত্তি। তো এই পুরো ব্যাপারটা আমরা ধাপে ধাপে শিখব। প্রথমে আমরা জানব ওয়েবের কঙ্কাল বা HTML জিনিসটা আসলে কি। তারপর দেখব এটা বানাতে কি কি লাগে, খুবই সাধারণ কিছু জিনিস। এরপর আমরা শিখব একটা ওয়েব পেজের বেসিক স্ট্রাকচার বা ব্লুপ্রিন্ট। তারপর অবশ্যই পেজে লেখা আর ছবি যোগ করব, মানে পেজটাকে জীবন্ত করে তুলব। আর সবশেষে দেখব এখান থেকে সামনে এগোনোর রাস্তাটা কি। তাহলে চলুন আমাদের প্রথম ধাপে যাওয়া যাক। প্রথমেই জেনে নিই, এই যে আমরা HTML বলছি, এটা আসলে কি? HTML এই শব্দটার একটা পুরো নাম আছে, আর তা হল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। নামটা একটু খটমট লাগতে পারে, তাই না? চলুন ভেঙে দেখি। হাইপার টেক্সট মানে হলো ওই যে লিঙ্কগুলো আমরা দেখি, যেগুলোতে ক্লিক করলে এক পেজ থেকে আরেক পেজে চলে যাই। আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর মানে হলো এটা এমন একটা ভাষা যা বিভিন্ন ট্যাগ ব্যবহার করে ওয়েবসাইটের কন্টেন্টকে সাজায়, মানে কোনটা হেডিং হবে, কোনটা প্যারাগ্রাফ হবে তা বলে দেয়। ব্যাপারটাকে আরও সহজে বুঝতে হলে একটা ওয়েব পেজকে মানুষের শরীরের সাথে তুলনা করা যেতে পারে। HTML হলো সেই শরীরের কঙ্কালটা। ঠিক যেমন কঙ্কাল আমাদের পুরো শরীরকে একটা আকৃতি দেয়, ধরে রাখে, HTMLও ঠিক সেইভাবে একটা ওয়েবসাইটের মূল কাঠামোটা তৈরি করে দেয়। এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে। অনেকেই ভুল করে HTMLকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাবে, কিন্তু না, এটা তা নয়। HTML হলো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। পার্থক্যটা কি? সোজা কথায়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লজিক বা যুক্তি দিয়ে বিভিন্ন জটিল কাজ করে, যেমন ক্যালকুলেশন বা ডেটা প্রসেসিং। আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ শুধু বলে দেয় কোনটা কি, মানে কোনটা টাইটেল, কোনটা ছবি, এটা কন্টেন্টের গঠনটা তৈরি করে, তার বেশি কিছু নয়। তো কঙ্কালটা কি তা তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো, এই কঙ্কালটা বানাতে কি কি যন্ত্রপাতি লাগবে? শুনলে হয়তো অবাক হবেন যে এর জন্য দামি কোনো সফটওয়্যার বা কিছুই লাগে না। চলুন দেখি আমাদের টুলকিটে কি কি প্রয়োজন। ওয়েব পেজ বানানো শুরু করতে যা যা লাগবে তা হয়তো আপনার কম্পিউটারে এখনই আছে। একটা সাধারণ টেক্সট এডিটর। আরে ওই যে নোটপ্যাড বা টেক্সট এডিট, একদম বেসিক জিনিস। আর একটা ওয়েব ব্রাউজার, যেমন গুগল ক্রোম, ফায়ারফক্স বা অন্য যে কোনোটা। ব্যাস, এটুকুই যথেষ্ট। অবশ্যই আপনি যদি একটু ভালো অভিজ্ঞতা চান, তাহলে কিছু দারুণ ফ্রি এডিটরও আছে, যেমন ধরুন সাবলাইম টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস বা কোমোডো এডিট। এগুলোতে কোড লিখতে একটু বেশি সুবিধা পাওয়া যায়, কিন্তু মূল কথা হলো শুরু করার জন্য একটা টাকাও খরচ করার দরকার নেই। বেশ, আমাদের টুলস তো রেডি। এবার কাজ শুরু করার পালা। যে কোনো বিল্ডিং বানানোর আগে যেমন একটা ব্লুপ্রিন্ট বা নকশা লাগে, ঠিক তেমনি প্রত্যেকটা ওয়েব পেজেরও একটা কমন, মানে সার্বজনীন ব্লুপ্রিন্ট আছে। চলুন সেই ব্লুপ্রিন্টটা এবার দেখে নেওয়া যাক। যে কোনো HTML পেজের একদম মূলে থাকে এই কয়েকটা ট্যাগ। দেখুন, প্রথমে আছে ডকটাইপ HTML। এটা ব্রাউজারকে বলে দেয় যে ভাই, এটা একটা HTML5 ডকুমেন্ট। এরপর আসছে HTML ট্যাগ, যেটা হলো আমাদের কঙ্কালের মূল কাঠামো। এর ভেতরেই সবকিছু থাকবে। এরপর দুটো ভাগ, একটা হলো হেড, যেটা হলো পেজের ব্রেন। এখানে জরুরি তথ্য থাকে, কিন্তু সেটা পেজে সরাসরি দেখা যায় না। আর আরেকটা হলো বডি। এই বডির ভেতরে যা কিছু রাখা হবে সেটাই আমরা ওয়েব পেজে দেখতে পাই। ওই যে বললাম, হেড সেকশনটা দেখা যায় না, তার ভেতরে একটা খুব কাজের জিনিস আছে। সেটা হলো টাইটেল ট্যাগ। ব্রাউজারের ট্যাবে যে ওয়েবসাইটের নামটা দেখেন না, হ্যাঁ, ওই নামটা এই টাইটেল ট্যাগ থেকেই আসে। তো আমাদের কঙ্কাল রেডি, ব্লুপ্রিন্টও বোঝা হয়ে গেছে। কিন্তু একটা খালি কঙ্কাল তো দেখতে ভালো লাগে না, তাই না? চলুন এবার সবচেয়ে মজার কাজটা করা যাক। এই কঙ্কালের উপর লেখা, ছবি এসব যোগ করে এটাকে একটা জীবন্ত ওয়েব পেজে পরিণত করি। প্রথমে আসি শিরোনাম বা হেডিংয়ের কথায়। খবরের কাগজে যেমন বড় হেডলাইন, তারপর ছোট হেডলাইন থাকে, এখানেও ঠিক তাই। এর জন্য H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ আছে। H1 হলো সবচেয়ে বড় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডিং, আর H6 হলো সবচেয়ে ছোট। হেডিং তো হলো, এরপর আমাদের লেখাগুলো কোথায় রাখব? তার জন্য আছে প্যারাগ্রাফ ট্যাগ, অর্থাৎ পি ট্যাগ। ওয়েব পেজে আমরা যত সাধারণ লেখা দেখি, তার প্রায় সবই এই পি ট্যাগের ভেতরেই থাকে। ওয়েবসাইটের আসল মজা তো লিঙ্কে, তাই না?
এক পেজ থেকে আরেক পেজে যাওয়া। এই লিঙ্কগুলো বানানোর জন্য ব্যবহার করা হয় অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগ। কিন্তু শুধু ট্যাগ দিলেই তো হবে না, লিঙ্কটা কোথায় যাবে সেটাও তো বলে দিতে হবে। সেই ঠিকানাটা দেওয়া হয় href অ্যাট্রিবিউটের ভেতরে। শুধু লেখা আর লেখা দেখতে বোরিং লাগে, তাই না? চলুন ছবি যোগ করি। এর জন্য আছে img ট্যাগ। এখানে দুটো জিনিস খুব জরুরি। এক হলো src মানে সোর্স, যেখানে ছবির লিঙ্ক বা ফাইলের নামটা দিতে হয়। আর দুই হলো alt মানে অল্টারনেটিভ টেক্সট। কোনো কারণে ছবিটা লোড না হলে এই লেখাটা দেখা যাবে। এটা কিন্তু খুব দরকারি। অনেক সময় আমাদের কিছু তথ্য সুন্দর করে সাজিয়ে দেখানোর দরকার পড়ে, যেমন একটা তালিকা বা ডেটা। তার জন্য টেবিল দারুণ একটা জিনিস। টেবিল বানানোর জন্য কয়েকটা ট্যাগ লাগে। টি হেড দিয়ে টেবিলের হেডিং অংশ, টি বডি দিয়ে মূল ডেটা, টিআর দিয়ে এক একটা সারি বা রো, আর টি দিয়ে প্রত্যেকটা সেলের ডেটা ভরা হয়। একটু জটিল মনে হলেও একবার ধরে ফেললে খুব সহজ। তো আমরা HTML এর বেসিক জিনিসগুলো কিন্তু শিখে ফেলেছি। একটা ওয়েব পেজের কাঠামো বানানো, তাতে লেখা, ছবি, লিঙ্ক, টেবিল যোগ করা, এগুলো এখন আর অজানা নয়। কিন্তু এখানেই কি শেষ? একদমই না। চলুন দেখি এই যাত্রায় আমাদের পরের স্টেশনটা কোথায়। একবার ভাবুন তো, এই অল্প সময়ের মধ্যেই কিন্তু একটা ওয়েব পেজ বানানোর মূল ভিত্তিটা তৈরি হয়ে গেছে। একটা পেজকে কিভাবে সাজাতে হয়, কিভাবে হেডিং আর প্যারাগ্রাফ দিতে হয়, লিঙ্ক আর ছবি যোগ করতে হয়, এমনকি টেবিলও বানাতে শিখে গেছি আমরা। দারুণ না ব্যাপারটা? অর্থাৎ মূল কথাটা হলো, নিজের ওয়েবসাইট বানানোর চাবিকাঠিটা কিন্তু এখন আমাদের হাতে চলে এসেছে। এই জ্ঞানগুলো দিয়েই ওয়েবে নতুন কিছু তৈরি করার ক্ষমতাটা শুরু হয়। তবে হ্যাঁ, এটা কিন্তু মাত্র শুরু। আমরা তো শুধু কঙ্কালটা তৈরি করতে শিখেছি। এই কঙ্কালকে সুন্দর পোশাক পরানোর জন্য, মানে ডিজাইন আর স্টাইল করার জন্য আছে CSS, আর তাকে বুদ্ধি দিয়ে বিভিন্ন কাজ করানোর জন্য, মানে ফাংশনাল করানোর জন্য আছে জাভাস্ক্রিপ্ট। HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট, এই 3 মিলেই তৈরি হয় একটা সম্পূর্ণ আধুনিক ওয়েবসাইট। তাহলে বুঝতেই পারছেন শেখার জগৎটা কতটা বড়। আমরা আজ কোনো উত্তর দিয়ে শেষ করব না, বরং একটা প্রশ্ন রেখে যাব। যেহেতু একটা ওয়েবসাইট বানানোর প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপটা এখন আমাদের জানা, তাহলে সবার আগে কোন ওয়েবসাইটটা বানাতে ইচ্ছে করছে? নিজের পোর্টফোলিও, নাকি পছন্দের কোনো বিষয় নিয়ে একটা ব্লগ? ভাবুন তো।